সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। ব্যবসা থেকে আবারও নতুন করে একটি নিক দেওয়া হয়েছে। তো এখানে অষ্টম শ্রেণী থেকে একবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ গাড়ি চালক 25টি, পাম্প অপারেটর 20টি। তো সার্কুলারটি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। তো এখানে www.ব্যবসা.gov.bd এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সার্কুলারটি প্রকাশিত হচ্ছে 3 মে 2023। আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। মাত্র 50 টাকায় কিন্তু আমার মাধ্যমে এই সার্ভিসটি নিতে পারবেন ঘরে বসে। তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তবে কেবল এই নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরব। যেমন একে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রোগ্রামার, গ্রেড 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। তো এখানে পদের সংখ্যা 1টি। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টা দেখে নিব। এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য। তো প্রযোজ্য নয়, এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। তো 2 রয়েছে সহকারী প্রকৌশলী। তো গ্রেড 9 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 4টি। তো এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা পাশ করেছেন ডিগ্রি, তো তারা আবেদন করতে পারেন, প্রযোজ্য নয় যেহেতু সকল জেলায় আবেদন করতে পারবেন। এরপর 3 রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, গ্রেড 9 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে পদের সংখ্যা 2টি। তো এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিদ্যুতে ডিগ্রি, তো প্রযোজ্য নয় যেহেতু এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন। যেমন 4 রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, গ্রেড 9 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 1টি, বিএসসি ইঞ্জিনিয়ারিং, এখানেও সকল জেলায় আবেদন করতে পারবেন। এরপর 5 রয়েছে উপসহকারী প্রকৌশলী। তো গ্রেড 10 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 8টি। তো এখানে ইঞ্জিনিয়ারিং পুরো ডিপ্লোমা, প্রযোজ্য নয় যেহেতু সকল জেলায় আবেদন করতে পারবেন। এরপর 6 রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, গ্রেড 10 থেকে এখানে পদের সংখ্যা 1টি, ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ ডিপ্লোমা, প্রযোজ্য নয় যেহেতু সকল জেলায় আবেদন করতে পারবেন। এবং 7 রয়েছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, গ্রেড 10। তো এখানে পদের সংখ্যা 1টি, ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক ডিপ্লোমা, সকল জেলায় আবেদন করতে পারবেন। এরপর 8 রয়েছে উপসহকারী প্রকৌশলী, গ্রেড 10, পদের সংখ্যা 3টি, ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক অটোমোবাইল ডিপ্লোমা, প্রযোজ্য নয় যেহেতু সকল জেলায় আবেদন করতে পারবেন। এরপর 9 রয়েছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, গ্রেড 11, পদের সংখ্যা 11টি লোক নেওয়া হবে। তো এখানে আবেদন করার জন্য এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য। তো এখানে উল্লেখিত যে সময় দেখতে পাচ্ছেন শরীয়তপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ভোলা, ঝালকাঠি, রংপুর, নীলফামারী জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 10 দেখতে পাচ্ছেন স্টোর কিপার। তো এখানে গ্রেড 13 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 1টি, ন্যূনতম স্নাতক ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোর আবেদন করার প্রয়োজন নেই, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন। এরপর 11তে দেখতে পাচ্ছেন সার্ভেয়ার, গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 1টি, এসএসসি পাস সহ সার্ভেয়ারশিপে সার্টিফিকেট। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোর আবেদন করার প্রয়োজন নেই, বাকি জেলাগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আজকের এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ 14 নম্বর, যেমন গাড়ি চালক, গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 25টি, অষ্টম শ্রেণী পাস এবং যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্সপ্রাপ্ত। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন যেমন মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বরিশাল, ঝালকাঠি, ভোলা, ফিরোজপুর, বরগুনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর ও শেরপুর জেলার আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এরপর দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর, গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। তো এই সার্কুলারে এটাও কিন্তু বড় আকর্ষণ, কেননা এখানে 20টি লোক নেওয়া হবে। তো এসএসসি পাস সহ লাইসেন্সিং বোর্ড, এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না, যেমন মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, কুড়িগ্রাম, বরিশাল, ঝালকাঠি, ভোলা, ফিরোজপুর, বরগুনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর ও শেরপুর জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 16তে দেখতে পাচ্ছেন লাইনম্যান হেল্পার। তো গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 4টি। এখানে বলা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং
লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোর আবেদন করার প্রয়োজন নেই, বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 17 দেখতে পাচ্ছেন ডিসপ্যাচ রাইডার গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 2টি। তো এখানে এসএসসি পাস সহ মোটরসাইকেল চালানোর দক্ষতা লাগবে। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন না, বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 18 দেখতে পাচ্ছেন রাজমিস্ত্রি হেল্পার গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 2টি। 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন না, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন। এরপর 9 দেখতে পাচ্ছেন মালি গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে পদের সংখ্যা 1টি। 8ম শ্রেণী পাস। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন না, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন। 20 দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি গ্রেড 20। তো এখানে পদের সংখ্যা 1টি। 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকবে। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন। তো যেহেতু ধৈর্য সহকারে এতক্ষণ আপনি সার্কুলারটি দেখেছেন, তো এখন আপনার জানার আগ্রহ অবশ্যই রয়েছে যে আপনার আবেদনটি কত তারিখ থেকে করতে পারবেন এবং বর্তমানে শর্তাবলীগুলো কী কী রয়েছে। তো প্রথমে আমি প্রার্থীর বয়সটি বলে দেব, যেমন ক্রমিক নং 1-এ বর্ণিত পদে আবেদনকারীর বয়স 1 মে 2023 তারিখে সর্বোচ্চ 35 বছর। এছাড়া অন্যান্য পদগুলো যেগুলোতে রয়েছে আবেদনকারীর বয়স 1 মে 2023 তারিখে সর্বনিম্ন 18 বছর। তো আমি আগেই বলেছিলাম আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন www.jobs.gov.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আবেদনটি শুরু হতে চলেছে আগামী 8 মে 2023। আপনারা চাইলে 8 তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় 31 মে 2023 রাত 12 ঘটিকা। এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে। তো আশা করি ব্যবসার এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। তো সবশেষে বলবো, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা আবেদন করতে চান না, কোনো বিষয় জানতে চান, তাহলে কমেন্টে যোগাযোগ করবেন, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।